السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. في شان حبيبه قال تعالى في سورة الأنبياء: وما أرسلناك إلا رحمة للعالمين. محترم العظيم، أشرف شكري الله দরবারে যিনি প্রতি জুমায় রবিউল আউয়াল মাসের ৫ম তারিখে ৫ তারিখে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান নবীর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, বলতেছি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের ৫ তারিখ। রবিউল আউয়াল মাসের শুরুতে আকাশের পরিমাণে যখন চাঁদ উদিত হয় তখন আশিকে রাসূলদের আশিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কলবে পড়ে যায় একটা ঢেউ ওঠে। সেটা হচ্ছে কি, এই মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার সকলের প্রিয় নবী মুহাম্মদ আরবিকে মক্কার জমিনে কুরাইশ বংশে আসনে করে আব্দুল মুত্তালিবকে আব্দুল্লাহ ওরফে মা আমিনার সাথের মধ্যে সোমবারে ৫৭০ খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই জন্য এই মাসকে মুমিনের হৃদয়ে অন্তরে একটা মহাব্বতের ঢেউ। দিনটা ছিল সোমবার। আল্লাহ তাআলা সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। প্রেরণ করবার আগে আল্লাহ তাআলা দেশ বাছাই করেছেন কোন দেশের মধ্যে তাকে প্রেরণ করবেন। সাথে সাথে কোন গোত্রের মধ্যে তাকে পাঠাবেন, কোন পিতার মধ্যে তাকে পাঠাবেন। দেশ বাছাই করেছেন, গোত্র বাছাই করেছেন, দাদা বাছাই করেছেন, পিতা বাছাই করেছেন, মাও বাছাই করেছেন, এমনকি জায়গাও বাছাই করেছেন। সব কিছু বাছাই করে এখানে আল্লাহ তাআলা একান্ত নাই দিন বাছাই করেছেন। ওখানে একান্ত নাই কোন সময়ের মধ্যে পাঠাবেন এটাও আল্লাহ তাআলা আগে থেকে সিলেক্টেড করেছেন, মুনতাহাব করেছেন, বাছাই করেছেন, নির্বাচন করে আগে রেখে রাখছেন। এই নবী না হলে কোন কায়রা এই ধনী ভরা সবুজ শ্যামল ভরা পৃথিবী কিছু আল্লাহ তাআলা তৈরি করতেন না, সৃষ্টি করতেন না। বিশ্বনবী বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদাতু বাইনাল মাই ওয়াত তিন। রাসূল বলেন, আমি সেই দিন থেকে নবী ছিলাম যেদিন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে কাদার মধ্যে সংমিশ্রণ ছিল। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমাকে আকাশের উপরে তারাকারাজি আকারে, নূরের ঝড়ের আকারে আল্লাহ তাআলা আমাকে তৈরি করে রেখেছেন। আমাদের পৃথিবীর একটা
সিরাজুলের একটা নিয়ম হচ্ছে, যিনি কদম কর্তা হয়ে থাকেন তিনি কি সবার আগে আসেন নাকি সবার লাস্টে আসেন? সবার লাস্টে আসেন। এই ধরুন ধরা গোলা হচ্ছে, এই পৃথিবীর গোলা হচ্ছে মুহাম্মদ আরবি। তিনি কদম কর্তা, তিনি খাতুন নবী, তিনি নবীদের লিডার, সমস্ত উম্মতের সরদার, সমস্ত উম্মতের জামেন। তাকে আল্লাহ তাআলা সর্বশেষ সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু পাঠাবার ক্ষেত্রে সবার শেষে পাঠিয়ে নবুয়তের সিলসিলাকে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধারাবাহিকভাবে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ সিরিজ আকারে। আল্লাহ তাআলা চাইলে তো মুহাম্মদ আরবিকে অন্য মাসের মধ্যে পাঠাতে পারেন। মাস হিসাবে আল্লাহ তাআলা কেন রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন তার ব্যাখ্যা আমরা শুনি। রবিউল মানে বসন্ত, রবিউল মানে বসন্ত, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, বসন্তের প্রথম। তো আল্লাহ তাআলা বিশ্বনবীকে রবিউল আউয়াল মাসে পাঠাইয়া পুরা বিশ্ববাসীকে এই কথা বুঝিয়ে দিয়েছেন যে আমি একজন মহামানব পাঠাচ্ছি। তিনি যেমন তেমন কোনো নবী নয়, তিনি যেমন তেমন কোনো মানুষ নয়, তিনি এমন একজন নবী, তিনি এমন একজন মহামানব যাকে আমি বসন্তের মধ্যে পাঠাইয়া পুরা বিশ্ববাসীকে আলোকিত এবং পুরা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য এই বসন্তের মাস, এই রবিউল আউয়াল মাসকে আমি সিলেক্ট করলাম বাঁচাইতে। তা আমরা অনেকে প্রশ্ন রাখি, হুজুর আল্লাহ তাআলা তো চাইলে বিশ্বনবীকে রমজান মাসে পাঠাতে পারেন, কেন তিনি তাকে রমজান মাসে পাঠাবেন? আমরা তো সকলেই জানি মাসের মধ্যে সবচেয়ে কোন মাস উত্তম? রমজান মাস। কোন মাস? রমজান মাস না? যদি আল্লাহ তাআলা বিশ্বনবীকে রমজান মাসে পাঠাতেন, কোনো কোনো ঐতিহাসিক যুগ দেখেন যে কোনো কোনো মানুষ এটাও বক্তব্য করত যে বিশ্বনবী রমজান মাসে আসার কারণে বিশ্বনবীর নাম হয়েছে রমজানের কারণে। কিন্তু অথচ এই কথা ঠিক নয়। এই কথা মানুষ যাতে ধারণা করতে না পারে সেই জন্য আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে বিশ্বনবীকে পাঠিয়েছেন। তাহলে মাস হিসাবে আল্লাহ তাআলা সিলেক্টেড করেছেন, বাছাই করেছেন কোন মাস? রবিউল আউয়াল মাস। রবিউল মানে যেরকম বসন্ত, সেরকম বিশ্বনবীকে বসন্তের মাসে পাঠিয়ে পুরা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য মহামানবকে এই মাসের মধ্যে পাঠিয়েছেন। বিশ্বনবী পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা এরপরে জায়গা বাছাই করতেছেন দেশ, কোন দেশের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠাবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে রবিউল আউয়াল মাসে পাঠিয়েছেন। আমার নবী সবচাইতে দামি, আল্লাহর ঘরে পুরা সৃষ্টি জগতের মধ্যে আমার নবী হচ্ছে সবচেয়ে দামি, যার প্রশংসা মুসলিম বলেন, অমুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলেই যার প্রশংসায় পঞ্চম, যার প্রশংসা বৈশী প্রশংসা সকলেই করেছে। আমি একজন হিন্দু, ভারতীয় একজন হিন্দু কবি, যিনি বিশ্বনবীর শানে কবিতা লিখে দিয়েছেন। কবিতাটা একটু আমি পড়ি। वो आया जिनके आने की ज़माने की ज़रूरत थी, वो आया जिनके आने के लिए बेचैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहीद शाही जिसके बाजों में वो फकीर आया, मुबारक हो ज़माने को खत्मुल मुरसलीन आया,
ও আয়াতিন ফি আমিনি জামানাতিন যুবক, সেই নবী এসে গিয়েছেন যিনি আসার জন্য এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য অত্যন্ত জরুরত প্রয়োজন, সেই নবী চলে এসেছে। ও আয়াতিন ফি আমিনিকে বেচাইনি যুবক, সেই নবী এই ধনীর দ্বারাই চলে এসেছেন, যে নবী আসার জন্য পুরা বিশ্ববাসী এবং পৃথিবী অস্থির ছিল, যার অপেক্ষা। হাকিকতকে খবর দেলে বশিরায়া নাযিরায়া, ওই হিন্দু কবি বলে বাস্তবতার খবর দেওয়ার জন্য, বাস্তবতার প্রতি মানুষকে নীতি প্রদর্শন করার জন্য বিশ্বনবী চলে এসেছে। শাহের শাহে মানুষকে যদিও তিনি ছোট দেশে গরিবের চোখে গরিবের ঘরে জন্মগ্রহণ করেছেন, ফকির ছোট দেশে তিনি এসেছেন, কিন্তু পুরা বিশ্বের কাইসার কিসরা বাদশারা তার পদতলে সাজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়েছে। মুবারাকুন জামায়ানাকুম ওয়া খাতামুল মুরসালিন আয়া। হিন্দু কবি বলে যে, হিন্দু কবি বলে পুরা বিশ্ববাসীর জন্য ধন্যবাদ করুন, কারণ তোমরা যা আগ্রহে পহের ভক্ত ছিলে, সেই শেষ নবী, শেষ জামানার নবী তোমাদের মধ্যে আগমন করেছে। সাহাবে রহমান রাহমাতুল লিল আলামিন আয়া। ওই হিন্দু কবি বলে পুরা বিশ্ববাসীর জন্য বিশ্বনবী মেঘমালা বনে ছায়া আকারে পৃথিবীর মধ্যে আগমন করেছে। এভাবে অনেক অমুসলিমরা আমার বিশ্বনবীর শানে কবিতা আবৃত্তি করেছে। তারপর বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা নবীকে পাঠানোর জন্য প্রথমে মাস নির্বাচন করেছে। নবীকে কোন মাসে পাঠালে ভালো হবে, আমার আল্লাহ কিরামে সেটা রবি আল্লাহ, সেই মাসে পাঠিয়েছে। এইবার আসে তাকে পৃথিবীর মধ্যে পাঠাবেন, কোন রাষ্ট্রে পাঠাবেন, কোন দেশে পাঠাবেন, আজমে পাঠাবেন না আরবে পাঠাবেন, আরব বিশ্বে পাঠাবেন না অনারব বিশ্বে তাকে পাঠাবেন। আল্লাহ তাআলা তার জন্য দেশ সিলেক্টেড করেছেন, বাছাই করেছেন আরব বিশ্ব। কেন? রাসূল বলেন আনা আফসাহুল আরব, পুরো আরব বিশ্বের মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমি নবী শাহীদ, সবার চাইতে আমার জন্য স্পষ্ট এবং বিশুদ্ধ ভাষা। এই জন্যই বিশ্বকে যে সময় পাঠানোর জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করতেছেন, সেই সময় আরব বিশ্বে সাহিত্যিকতার জোয়ার চলতেছে। পুরা সাহিত্যিকতাকে লাভ করে দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দেশ হিসাবে আরব বিশ্বকে চয়ন করেছেন, বাছাই করেছেন। আপনারা প্রশ্ন রাখতে পারেন, আরবে তো পাঠাবেন, আরবে কোন জায়গায় বিশ্বকে পাঠাবেন? আরবের মধ্যে তো বিভিন্ন জায়গা আছে, মিশর থেকে শুরু করে, মদিনা থেকে, ইয়াসরিব থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, আরবের বিভিন্ন গুরুত্ব পয়েন্ট আছে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোন পয়েন্টে কোন জায়গায় পাঠাবেন সেটা আল্লাহ তাআলা দেশ হিসেবে বাছাই করেছেন, আরব বিশ্বকে জায়গা হিসেবে বাছাই করেছেন আল্লাহ তাআলা মক্কা। কাকে? মক্কা নামক জায়গা। কেন? কারণ আগে যত খানিক নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আদ বলেন, হুদ বলেন, সামুদ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, শুআয়ব আলাইহিস সালাম বলেন, হুদ আলাইহিস সালাম বলেন, শীস বলেন আলাইহিস সালাম, এরা যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকলে আল্লাহ তাআলার নবী। কিন্তু এখানে একটা কথা রয়ে গিয়েছে, কেউ চেনে আঞ্চলিক নবী, কেউ চেনে তথ্যভিত্তিক নবী, কেউ চেনে এলাকার জন্য নবী, কেউ চেনে পাশাপাশি নবী, কেউ চেনে গ্রামের নবী। কোন মানুষ বিশ্ব নবী ছিল না। আল্লাহ তাআলা এই নবী রহমত মাসে সারা বিশ্বে মক্কা নামক জায়গায় যে নবীকে পাঠান
পাঠানোর জন্য চিন্তা করেছেন। সেই নবী আঞ্চলিক নবী নয়, গোত্রভিত্তিক নবী নয়, কোনো এলাকার জন্য নবী নয়, কোনো ভাষাভাষীর জন্য নবী নয়। তিনি নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, পুরা বিশ্ব জগতের জন্য, যিনি পুরা বিশ্বকে জাহেলিয়াতের অন্ধকারকে চুরমার করে পরিবর্তন করে আলোর মুখ দেখাবেন। সেই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পুরা মিডিল পয়েন্টে, বিশ্বের যে জায়গাটা একদম মাঝখানে, সেই জায়গাটার নাম হচ্ছে মক্কা। মক্কা হচ্ছে কি পুরা বিশ্বের নাম। মক্কার আরেকটা পুরাতন নাম আছে, সেটার নাম হচ্ছে মক্কা। দলিল কোরআন থেকে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি আল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। প্রথম ঘর পৃথিবীর কাবা ঘর, আর কাবা ঘর যে স্থানে আছে সেই জায়গাটা পুরা পৃথিবীর নাবিস্থল। তো আল্লাহ তাআলা বেইনসাফ করেন নাই, পুরা বিশ্ববাসীকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য বিশ্বের মাঝখানে সমান তালে যাতে রহমতের নবী রহমত বিতরণ করতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, পুরা পৃথিবীর মিডিল পয়েন্টের মাঝখানে মধ্যস্থলে বিশ্ব নবী মক্কা নামক জায়গা সিলেক্টেড করেছেন বিশ্ব নবী পাঠানোর জন্য। তাহলে আবার বলো মাস হিসাবে কোন মাস? রবিউল আউয়াল। কোন মাস? জায়গা হিসাবে দেশ হিসাবে কোন দেশ? আরব বিশ্ব। কোন বিশ্ব? জায়গা হিসাবে মক্কা। জায়গা হিসাবে মক্কার আরেকটা পুরাতন নাম বাক্কা। বাক্কা মানে মিডিল পয়েন্ট, মধ্যস্থল, একদম ঠিক মাঝামাঝি। কারণ যিনি বিশ্বনবী হবেন তাকে পুরো বিশ্বের মাঝখানে পাঠিয়েছেন, সমান তালে তিনি হিদায়াতের পথ যাতে মানুষকে দেখাতে পারেন। এইবার আসেন, তাকে মক্কার মধ্যে পাঠিয়েছেন। আরবের বিভিন্ন এলাকা থেকে আল্লাহ চয়েস করে মক্কাকে চয়েস করেছে। বংশ হিসাবে বিশ্বনবীর বংশটি কুরাইশ। সূরা কুরাইশের কে আছে না, জানেন কিনা? বংশ হিসাবে বিশ্বনবীর বংশের নাম কি? কুরাইশ বংশ। কোন বংশ? আরবের মধ্যে অনেক সম্ভ্রান্ত গোত্র ছিল, বংশ ছিল, যাদের অনেক ইতিহাস বহন করে, অনেক ঐতিহ্য আছে, যারা অনেক ঐতিহ্যকে ধারণ করে, লালন করে। এত সব পুত্র বংশকে বাদ দিয়ে পিছনে ঠেলে দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কুরাইশ বংশে কেন পাঠিয়েছেন? তার জন্য। কুরাইশ এটা এসেছে কর্ষ। কর্ষ অর্থ হচ্ছে জলজার প্রাণী, সমুদ্রের একটা বৃহৎ একটা বড় মাছ, যে মাছটা পুরা সমুদ্রের প্রাণী জগৎকে পরিচালনা করে, যিনি সর্দার, যিনি লিডার। সেই নাম থেকে কুরাইশ নাম ধারণ করা হয়েছে। কেন এই নাম? কেন কুরাইশ বংশে বিশ্বনবীকে কেন পাঠিয়েছেন? পাঠাবার কারণ হল সবচাইতে তৎকালীন সময়ে যিনি পুরা আরব এরিয়াকে, আরব স্টেটকে কাভার করতেছেন, সেই গোত্রের নাম হচ্ছে কুরাইশ। যদি নিজ বংশ থেকে বিশ্বনবীকে পাঠানো হতো তাহলে সরকারি বংশের মানুষেরা নবীকে মানত। জানেন না, নিজ মানুষের যদি পুত্র থেকে মেম্বার হয়েছে, ওকে বিচার জন্য তাকে না চৌধুরী সামনে কেন? ওই যে তার প্রশ্ন এতে আমরা কি বিচার করবো? আমরা তো চৌধুরী বলি, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এই কথা যাতে আমরা নবীকে বংশের ক্ষেত্রে হেয় করতে না পারে, লজ্জা যাতে পোহাতে না হয়, গ্লানি যাতে পোহাতে না হয়, বিশ্বনবীকে এমন একটা গোত্র সিলেক্টেড করেছেন, বাছাই করেছেন, যে গোত্র আরব বিশ্বকে, আরব স্টেটকে কাভার করতেছে, নেতৃত্ব দিচ্ছে, সেই গোত্র সিলেক্টেড করেছেন। সেই গোত্রের নাম কি? কুরাইশ। কি বংশ? কুরাইশ। বুঝতে কথা? কুরাইশ বংশ হয়ে, কুরাইশ বংশ হয়ে কোন গোত্রে পাঠিয়েছে? হাশিম। কোন গোত্রে? বনি হাশিম। বনি হাশিম। কেন বনি হাশিম?
সরদার ছিলেন। বানি হাশিম হচ্ছে বিশ্বনবীর পর্দাদা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দুল মানাফ, অর্থাৎ আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, যিনি বিশ্বনবীর পর্দাদা। হাশিমের পিতার নাম আব্দুল মানাফ। তো হাশিমের ঘরে পর্দাদা হইয়া হাশিমকে কেন আল্লাহ তাআলা নির্বাচন করলেন? কারণ জানতে হবে। হাশিমের পিতার নাম হচ্ছে আব্দুল মানাফ। তিনি সেই সমাজের সেই এলাকার সরদার ছিলেন। তিনি যখন মারা যায় তখন হাশিমের বয়স ছিল 16 বছর। তখন এলাকাবাসী হাশিমকে সরদার বানান 16 বছর বয়সে। যখন তিনি এলাকার সরদার হলেন, লিডার হলেন, দুর্ভিক্ষ ছেয়ে গিয়েছে পুরা সমাজে। তখন হাশিমের মনের মধ্যে আসলো, আমি নেতা। নেতা মানে সাইয়্যিদুল কওমি খাদিম। নেতা মানে সমাজের সেবক, গডফাদার নয়। নেতা মানে কি? সমাজ সেবক। সমাজ প্রতিনিধি মানে কি? সমাজ সেবক। তখন তিনি উট জমা করেছেন, গোশত রান্না করেছেন, আর সমাবতালে রুটি পাকায় মানুষকে খাওয়াইছেন। হাশিম এসেছে হাশিম থেকে, হাসমরতে গোশতের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া, প্রতিদিন এভাবে মানুষকে খাওয়াচ্ছে। আসলে ওনার নাম ছিল ওমর। তিনি যখন মানুষকে এভাবে খাওয়াচ্ছেন তখন তার নাম হয়ে গেল হাশিম, মানে বেশি গোশতের মধ্যে রুটি দিয়ে মানুষকে খাওয়ানো। কেন পাঠালেন? যে আমার নবীও পুরা বিশ্ববাসীর মধ্যে এসে পুরা মানুষকে দুনিয়া থেকে জান্নাত তৈরি করে জান্নাতের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই জন্যে সরকারের প্রবক্তা যাতে আমার বিশ্ববাসীর মধ্যে চলে আসে, হাশিম মানুষ বংশকে আল্লাহ তাআলা সিলেক্টেড করেছে। এইবার আসেন হাশিম, তিনি হাশিম মানে সাহাবা, দানশীল। বিষ্ণুনবীর সাহাবায়ে কেরামদের বলেছে, ইয়া সাহাবায়ে কেরাম আতাদরুনা মান আজওয়াদু জুদান, তোমাদের কি জানা আছে সবচেয়ে কে বিশ্বের মধ্যে দানশীল বেশি? তো সাহাবায়ে কেরামদের একটা নীতি হলো, তারা জানলেও বলতেন না। বিষ্ণুনবীর মুখ থেকে জানবার জন্য অধিক রাগ করে তারা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, আল্লাহ এবং তার রাসূলই আমাদের চেয়ে বেশি ভালো জানেন, তার মানে আপনার কাছ থেকে শুনি। বিষ্ণুনবী জবাব বলেন, আল্লাহু আজওয়াদু জুহুদা, বিশ্বের মধ্যে সবচেয়ে এক নম্বর দানশীল যিনি সত্তা, যার নাম রব্বে কারীম আল্লাহ তাআলা। 2 নম্বর সুন্নাহ আজওয়াদু জুহুদা, 2 নম্বর আমি নবী, পুরা বিশ্ববাসীর জন্য আমি হচ্ছি সাহাবাত ওয়ালা দানশীল। 3 নম্বর সুম্মাল উলামা, 3 নম্বর উলামায়ে কেরাম সবচেয়ে দানশীল। যদিও আপনারা মনে মনে প্রশ্ন রাখেন উলামায়ে কেরাম আমাদের ভাগ্যে চলে, তারা দানশীল কেমন হয়ে গিয়েছে? না না না, বুঝেছেন, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস, আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ যেই জিনিসগুলোকে বিতরণ করে ওই ইলমগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায় না, আর আপনারা যা কিছু করেন মার্কেটের মধ্যে পাওয়া যায়। যে জিনিস পাওয়া যায় না সেই জিনিস দামে বেশি, ঠিক না? তাহলে বুঝতে পেরেছেন হাশিমের উপরে বিশ্বনবীকে প্রেরণ করেছে। এইবার আসেন বিশ্বনবীর দাদার নাম কি? বিশ্বনবীর দাদার নাম কি? জোরে বলেন, বিশ্বনবীর দাদার নাম কি? আরো জোরে। বিশ্বনবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। হঠাৎ করে আমি সবাই জানি কিন্তু বলতে মজা চালাতে সকলে জানে না। আমি কয়েকশো নায়িকার নাম টুর্নামেন্টে যারা খেলে সেকেন্ড নিঃশ্বাস ফেলা ব্যতীত হাজার খান বলতে পারবো, কিন্তু আমার রসুলের দাদার নাম বলতে ভুলে গেল। দাদা হিসেবে আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? তাহলে তো অন্য মানুষকে আল্লাহ তাআলা দাদা নির্বাচন কেন পাঠিয়েছে?
বিশ্বনবীকে যেই সময়ে আল্লাহ তাআলা আমার বিশ্বে মক্কা নামক জায়গায় হাশিম বংশে পাঠাচ্ছেন, সেই সময়ে কাবা গড়ের মোটামুটি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। কে? খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোটামুটি ছিলেন। তো আল্লাহ তাআলা মোটামুটি মানে আমানতওয়ালা, আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, আরেক আমানত তার কাছে ধরে দিয়েছেন। আমার নবী হচ্ছেন পুরা বিশ্বের জানেন আমানতদার, তাকে আল্লাহ তাআলা কাবা শরীফ মোতাওয়ালির কাছে অর্পণ করেছেন। তাই দিয়েছেন দাদা ভাই। এবার আসেন, আমার রাসূলের আপনার নাম কি? খাজা আব্দুল্লাহ। কি নাম? বললাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তারা 12 ভাই ছিলেন, অর্থাৎ আব্দুল মুত্তালিবের 12টা ছেলে ছিলেন। সর্বকনিষ্ঠ যে নাম, সেটার নাম আব্দুল্লাহ। তো 12টা ছেলের মধ্যে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহকে কেন বানালেন? আব্দুল মুত্তালিব তো ছিল, আবু তালেব তো ছিল, আবু তালেব তো ছিল, আবু লাহাব তো ছিল, আমির হামজা তো ছিল। এভাবে তার 12টা ছেলের নাম হচ্ছে কি? আব্দুল উজ্জা একটা ছেলের নাম, আব্দুল্লাহ, আব্দুল মানাফ, আব্দুল হুর, আব্দুল হারিস, আব্দুল শামস, আব্দুল নওফল, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। এই 12টা ছেলে আব্দুল মুত্তালিব। কিন্তু কেন আব্দুল্লাহকে আল্লাহ তাআলা বিশ্বনবীর পিতা বানালেন? তার জবাব আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম নাম। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আব্দুল মানাফ, আব্দুল হুর, এগুলো সব এক একটা মূর্তির নাম। তৎকালীন সময়ে মূর্তির উপাসনা বেশি, তাদের দিকে নিসবত করে নাম রাখা হয়। এবং জবাব দেন, যদি নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা, তারপরে যদি বিশ্বনবীকে আল্লাহ তাআলা পাঠায়, তিনি বড় হয়ে তাওহীদ প্রচার করবেন, একত্ববাদ, মানুষেরা বলাবলি করবে, তোমার বাবার নাম ঠিক আছে, একত্ববাদ প্রচার করতেছ, তোমার আব্বা হচ্ছে ভূতের গোলাম নাম, আর তুমি ভূতের গোলামের উপরে জন্মগ্রহণ করে আমাদেরকে একত্ববাদ শিখাচ্ছ। এই জন্য এই নামগুলো আল্লাহ তাআলা পছন্দ হয় নাই নবীর শানের সঙ্গে, নবীর শানের সঙ্গে ভালো উপযোগ হয় নাই, এই জন্য এদেরকে পিতা বানান নাই। আব্দুল হারিস একজন চাচার নাম, হারিস মানে খেত কর্ম বলা, দুনিয়ার গোলাম, দুনিয়ার গোলামের কাছে বিশ্বনবী আখিরাতের গোলামকে আল্লাহ তাআলা পাঠান নাই। আব্দুল নওফল, হামজা, হামজা মানে পাথরি জায়গা, আব্বাস উঁচু নিচু জায়গা। এই সমস্ত নাম বিশ্বনবীর নামের সঙ্গে শানের সঙ্গে সাইন্টিফিক হয় নাই, ওই জন্য ওদেরকে আল্লাহ তাআলা পিতা হওয়া থেকে ক্যান্সেল করে দিয়েছে। পরিশেষে একটা চাচা যিনি পিতা, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। পুরা বিশ্বের মধ্যে 2টা নাম আল্লাহ তাআলার কাছে পছন্দ। ওইটা নাম একটা হচ্ছে আব্দুল্লাহ, সরাসরি আল্লাহ তাআলার বান্দা। 2 নম্বর আব্দুর রহমান, বিসমিল্লাহির রহমান, রহমানের বান্দা। এই 2টা নাম সর্বাধিক আল্লাহ তাআলার কাছে পছন্দ। তাহলে আপনি বুঝতে পেরেছেন, আব্দুল মুত্তালিবের 12টা ছেলে থেকে সর্বকনিষ্ঠ যে ছেলে, যার নাম আব্দুল্লাহ, বিশ্বনবীর নামের সঙ্গে এবং শানের সঙ্গে সাইন্টিফিক হওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা পিতা হওয়ার মতো যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আসেন, বাপ ঠিক হলে তো হবে না, মাও ঠিক করতে হবে। কাকে? মাকেও ঠিক করতে হবে, কারণ মা বাবা ছেলে মেয়ে সবাই পায়। বাপ যতই ভালো হোক, মা যদি খারাপ পায়, মার একটা পা আছে, স্বভাব থাকবে কিনা? এই জন্য নবীর মা কোন মহিলা হবে এটা আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। বিশ্বনবীর বয়স যখন 24, বিশ্বনবীর বাবার বয়স যখন 24 বছর, তখন মেয়ে দেখতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্য মেয়ে বিবাহের জন্য দেখতেছে। আমার বিশ্বনবীর নানার নাম কি? ওয়াহাব। কি নাম?
তো আব্দুল মুত্তালিব 24 বছর বয়সে তিনি ওয়াহাব, যে সময় ওয়াহাবের মেয়ে আমেনাকে বিশ্বযুদ্ধ ঠিক করতেছেন সেই সময় ওয়াহাব বেঁচে ছিলেন, তিনি ওয়াফাত হয়ে গিয়েছেন। তখন আব্দুল মুত্তালিব গিয়েছে ওয়াহাব এর মেয়ে আমেনা ঠিক হয়ে গিয়েছে। আমেনাকে যেদিন ঠিক করতে যায় সেই দিন আমেনার চাচা ছিল ওয়াহাইব, আর একটা মেয়ে ছিল খালা। আমেনাকে যে মঞ্চে ঠিক করে সেই মঞ্চে উঠে করে দেখছিল একটা মেয়ে, তার নাম খালা। আব্দুল মুত্তালিব বলে ওইটা কার মেয়ে? ওয়াহাইব বলে এটা আমার মেয়ে, অর্থাৎ আমেনার চাচা। তো এটা তো পছন্দ হয়েছে, দুইটাই পছন্দ হয়েছে আব্দুল মুত্তালিব বলতেছে। তখন ওয়াহাইব বলতেছে সমস্যা নাই, আপনারা মক্কার সরদার মানুষ, আপনাদের পর আমাদের মেয়েরা গেলে অনেক আমরা দুটাই দিয়েছে। তখন একই মঞ্চে আব্দুল মুত্তালিব বিয়ে করেছে, তার ছেলে আব্দুল বিয়ে করেছে। তার মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। আব্দুল্লাহ যখন বিবাহ করতে যায় পিতার সঙ্গে, তখন সেই জমানা বিশ্ববিখ্যাত ফাদরি খ্রিস্টান ধর্মের পণ্ডিত, যার কাছে তাওরীত কিতাব, ইনজিল কিতাব মুখস্থ আছে, তার একটা মেয়ে, তার নাম হচ্ছে ফাতেমা। তিনি বিশ্বনবীর ললাটে কপালের মধ্যে আব্বা, বিশ্বনবীর আব্বা কপালের মধ্যে নূরে মুহাম্মদের চমকাতেছিল, সেটা দেখে ওই মেয়েটা এসে বলতেছে আপনি আমার সঙ্গে একটু খারাপ কাজ করছেন। তখন আব্দুল্লাহ বলেছেন না, খুব খারাপ কাজ। তখন এরপরে যে বিবাহ হয়ে গিয়েছে আব্দুল্লাহ ওই সূত্রে মা আমিনার গর্ভে মোহাম্মদ আরবের নূর চলে গিয়েছে। আবার আসার পরে সেই মহিলা আবার তার সাথে পরিচয় হওয়ার জন্য আসছে। আপনি কি আমাকে ছিলেন? হ্যাঁ। আব্দুল্লাহ বলতেছে হ্যাঁ, তুমি তো সেই মহিলা যে আমি বিবাহ করাতে যাওয়ার সময় তুমি আমাকে খারাপ প্রস্তাব দিয়েছি। তখন মহিলাটি বলতেছে না, আমি সত্যি তখন বলেছিলাম আমাকে বিবাহ করার পর খারাপ কাজ করার জন্য, কিন্তু এইবার আপনি আমাকে 1 কোটি টাকা দিলেও আমি সেই খারাপ কাজ করব না। আজ আব্দুল্লাহ বলতেছে কেন? আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদ শেষ তোমার নবী আসবে, সেই নূরের ঝলক জ্বলতেছিল, আমি সেটা আমার পেটের মধ্যে ধারণ করার জন্য আপনাকে আমি খারাপ প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহ হয়ে যাওয়ার পর মা আমিনার গর্ভে মুহাম্মদ আরবের নূর চলে গিয়েছে, এখন আপনার আর দরকার নেই, আমি যেটা চেয়েছিলাম সেটা দরকার। তারপর বিবাহ হয়ে তারা চলে আসছেন। চলে এসে 6 মাস পর, অর্থাৎ বিশ্বনবী যখন মায়ের পেটে বয়স যখন 6 মাস, তখন হাজা আব্দুল্লাহকে তার পিতা আব্দুল মুত্তালিব বলতেছে আমাদের তো প্রধান খাদ্য খেজুর ফুরিয়ে গিয়েছে, তুমি যাও ইয়াসরিন তথা মদিনা থেকে খেজুর নিয়ে আসো। আব্দুল্লাহ গেলেন পিতার কথা বলে, প্রতিমধ্যে আসা কিংবা যাওয়ার পথে এসে মারা গেছে। যখন বিশ্বনবীর বয়স মায়ের পেটে কত বছর? 6 মাস। কত? 6 মাস। তখন বিধবা হয়ে গিয়েছে মা আমিনার গর্ভে। আব্দুল্লাহ মারা গিয়েছেন, আমিনার গর্ভে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মেয়েদের একটা অভ্যাস আছে, মা আমিনা যখন কূপ থেকে পানি তোলার জন্য যাইতেন বা বান্ধবীদের সঙ্গে যখন বাইরে যাইতেন, তারা সেন্ট বা আতর পুষ্পের অত্যন্ত সম্পত্তি তারা গ্রহণ করতে পায়। তখন কানা ঘোষা করতেছে এই মেয়েটা তো বিধবা হয়ে গিয়েছে, তার স্বামী নাই, তার সাথে কার সম্পর্ক যে এত দামি সেন্ট কেমন ভাগ করে? এই কথাটা আব্দুল মুত্তালিব শাশুড় বাবার কানে শুনে আসে। তখন আব্দুল মুত্তালিব বলছে বৌমা, আমি এভাবে শুনতেছি কথা আমার খারাপ লাগে না, যেহেতু আমার ছেলে না, তোমার কিছু যদি বদনাম শুনে আমার খারাপ লাগে। মা আমিনা তখন কান্নায় ভেঙে পড়লেন। হাজার মুত্তালিবকে বলতেছেন আব্বা জান, আমি কোনো সেন্ট ব্যবহার করি না, ব্যবহার করি না, আল্লাহ তাআলা আমার একটা ছেলে
যার বয়স 6 মাস পেরিয়ে গিয়েছে, 8 মাস হয়ে যাচ্ছে বর্তমান। এই ছেলেটা পৃথিবীর মধ্যে নয়, পেটের মধ্যে আসার মাত্রে আমার গায়ে থেকে শরীর থেকে সুগন্ধি ছড়াচ্ছে। শুধু তাই নয়, উঠ থেকে যখন আমি পানি তুলতে যাই, অন্য মহিলারা রশি দিয়ে বালতি অনেক দূরে নিক্ষেপ করে কষ্ট করে পানি তুলে, কিন্তু আমি যখন কূপের মধ্যে বালতি নিক্ষেপ করি, পানিগুলো উপরে উঠে আমার বালতি ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন হাঁটি, আমার পায়ের নিচে যদি কোনো পাথর পড়ে, নূরে মুহাম্মদের বরকতের কারণে পাথরটা পথের মতো বলে যায়। তার গর্বের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়েছে। এরপরে যখন 570 খ্রিস্টাব্দে বিশ্বনবী আসলেন, রাত আল্লাহ তাআলা দরবারে আগে থেকে দরখাস্ত দিয়ে রাখছে, শেষ জামানার নবীকে আল্লাহ তাআলা আপনি পাঠাবেন, দিনকে আপনি দিয়েন না, আমার রাতের ভাগ্যের মধ্যে সময়টা, রাতের ভাগ্যের মধ্যে বিশ্বনবীর জন্ম মোবারকটা রাতের সুবর্ণতা আপনি পাঠাই। আগে ভাগে দিন দরখাস্ত করে রেখেছে রব্বে কারীম, রাতকে দিয়েন না, রাত দামি হয়ে যাবে। বিশ্বের মধ্যে যিনি পরিবর্তন করবেন, যে নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, পুরা জগৎটা আমার দিনের ভিতরে আপনি সময়টা দিয়ে দান করি। কিন্তু নিরাকারাকে দেখেন, আল্লাহ তাআলা এমন একটা সময় নির্বাচন করেছেন রাতের শেষে, দিনের শুরু, যার নাম সুবহে সাদিক। রাতের শেষ, দিনের শুরুতে আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীকে পরিবর্তন হেদায়েতের মধ্যে করার জন্য মামিনার কুটির ঘরের মধ্যে কোন আলোকিত করে সম্পর্কে সুবহে সাদিকের সময় বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। প্রসব ঘটনা যখন শুরু হয়, মহিলাদের কষ্ট হয়, তখন পাশে মহিলা থাকে। তখন বিশ্বনবীর মায়ের কাছে দুজন মহিলা ছিল, একজন ওসমান মাজলুমের মা আমেনা বলতেছে তার সাক্ষাৎকার, বিশ্বনবী যখন প্রসব ঘটনা হয়ে আমার রেহান থেকে বেরিয়ে যাচ্ছে, তিনি কোনো কান্নাকাটি করেন, আল্লাহর প্রশংসা করে তিনি মায়ের পেট থেকে বেরিয়ে নিয়েছেন। স্বাভাবিকভাবে যেরকম মানুষের কষ্ট হয়, আমার সেই পরিমাণ আমার কষ্ট হয়। ওসমান মাজলুম রাত্রি বলে, ওসমান মাজলুমের মা বলে, বিশ্বনবী যে সময় আসতেছে তখন চেরাগের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে, তেল ফুরিয়ে যাওয়ার কারণে আমি কি করলাম, চেরাগটা নিভিয়ে দিয়ে তেল ঢোকাচ্ছি। এই অন্ধকারের সামান্য মাঝখানে দিয়ে মিনিটের ভিতরে বিশ্বনবী চলে আসছে, মনে হলো যেন আমার ঘরের মধ্যে সূর্য হয়েছে এবং পোকা ছড়িয়ে গেছে। কথা বোঝাতে চেয়েছিলাম, বিশ্বনবী যে ঘরের মধ্যে যে সময় আসতেছে, এমন একটা গরিব ঘরের মধ্যে আসছে, চেরাগের মধ্যে তেল দেওয়ার মতো তার তৌফিক ছিল না, এমন করে সময় শেষ হওয়া না আমার। এরপর থেকে বিষয় আলোচনায় আমরা যারা শুনে নাই শুনুন।